হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাঙ্কারকে কি ইরানের ছাড়? রাশিয়া চীনের মতোই কি ভারতকে ইরানের সেফ প্যাসেজ? দাবি পাল্টা দাবিতে সেফ প্যাসেজ নিয়ে নাটকীয় মোড়। যদিও ভারতের সঙ্গে ব্যাপারে কোনো চুক্তি হয়নি, ভারতীয় ট্যাঙ্কার ছাড় নিয়ে দাবি করা হচ্ছে ইরানের, এবং রয়টার্স সূত্রে কিন্তু এমনই খবর। ইরানের সঙ্গে ভারতের বিদেশমন্ত্রীর কথা, তারপরেই ভারতীয় জাহাজকে ইরানের ছাড়পত্র। সূত্রকে উদ্ধৃত করে এমনই জানিয়েছিল সংবাদ সংস্থা রয়টার্স। ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে ইরানের বিদেশমন্ত্রীর 3বার কথা হয়েছে, এটা আজকে বিদেশ মন্ত্রক সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে। কিন্তু এই যে জাহাজগুলো আটকে আছে, অর্থাৎ ভারতের মোট 28টা জাহাজ এই মুহূর্তে হরমুজ প্রণালীর কাছে আটকে আছে, এবং এই জাহাজগুলোতে মোট 778 জন নাবিক রয়েছেন। এখন এই 28টা জাহাজকে, সেই জাহাজগুলোকে ছাড় দেওয়া হয়েছে কি দেওয়া হয়নি, এই ব্যাপারে অবশ্য বিদেশ মন্ত্রক তার সাংবাদিক সম্মেলনে কোনো কিছু জানায়নি। যেটা জানানো হয়েছে, জাহাজ মন্ত্রক এই ব্যাপারে জানাবে যদি কোনো আপডেট হয়ে থাকে। এখন যে রাশিয়া এবং চীনকে ইরান যে হরমুজ প্রণালীতে তাদের জাহাজ যাতায়াতের জন্য ছাড় দিয়েছিল, সেইভাবে ভারতের জাহাজকেও ছাড় দেওয়া হয়েছে কিনা এটা এখনও স্পষ্ট নয়। সংবাদ সংস্থা রয়টার্স যেটা জানাচ্ছে যে তারা ভারতীয় একটি সূত্রকে উদ্ধৃত করে বলছে যে ভারতীয় পতাকা লাগানো জাহাজগুলোকে ইরান ছাড় দেবে, এটা তারা ভারতীয় সূত্র মারফত জানতে পেরেছে। কিন্তু এই সংবাদ সংস্থা রয়টার্স আবার এটাও জানাচ্ছে যে ইরানের সোর্স মারফত তারা জানতে পেরেছে যে ভারতের সঙ্গে ইরানের এখনো পর্যন্ত এরকম কোনো চুক্তি হয়নি। অর্থাৎ একই সংবাদ সংস্থা তারা ভারতীয় সোর্সকে উদ্ধৃত করে বলছে যে ভারতীয় সূত্র মাধ্যমে জানা যাচ্ছে যে চীন রাশিয়ার মতো ভারতের জাহাজকেও হরমুজ প্রণালীতে ছাড় দেওয়া হচ্ছে। আবার সেই সংবাদ সংস্থা রয়টার্সই জানাচ্ছে যে ইরানের সোর্স অবশ্য জানাচ্ছে যে ইরানের সঙ্গে ভারতের এখনো পর্যন্ত এরকম কোনো চুক্তি হয়নি যাতে ভারতীয় জাহাজগুলিকে ছাড় দেওয়ার কথা বলা হচ্ছে। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার যে ভারতীয় জাহাজকে হরমুজ প্রণালীতে ইরান ছাড় দিচ্ছে কি দিচ্ছে না এটা এখনও পরিষ্কার নয়, এবং সরকারি সূত্রে এই ব্যাপারে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে ইরানের বিদেশমন্ত্রীর 3বার কথা হয়েছে, কিন্তু জাহাজের বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তারা যেটা জানিয়েছেন যে 28টি জাহাজ 778 জন নাবিককে নিয়ে হরমুজ প্রণালীর কাছে আটকে ছিল, সেই জাহাজগুলি সেইভাবেই এখনো পর্যন্ত আটকে আছে। এরপরে নতুন কোনো আপডেট দেওয়া হয়নি। নতুন কোনো আপডেট হলে পরে সেটা জাহাজ মন্ত্রকের তরফ থেকে দেওয়া হবে। জ্বালানির সংকট এবং সেই সংকটের আজ একেবারে রেস্টুরেন্টগুলিতে এসে পৌঁছেছে। আমরা পাক সার্কাস আর্সেনালে রয়েছি, কিন্তু একেবারে যারা বিরিয়ানি প্রিয় মানুষ তাদের বিরিয়ানি থেকে যাতে তারা বঞ্চিত না হয় তার স্বাদ থেকে, তার জন্য বিকল্প ব্যবস্থা করেছে পাক সার্কাস আর্সেনাল। এবং এই যে জায়গায় রয়েছি আমরা, এছাড়া এনাদের অন্যান্য যে ব্রাঞ্চগুলো রয়েছে সেই জায়গায় যাতে বিরিয়ানির যোগান দেওয়া যায়, কারণ হচ্ছে ইতিমধ্যে যে সেটা হচ্ছে যে এলপিজির যোগান একেবারেই নেই, গ্যাস তারা পাচ্ছেন না, সেই জায়গায় বিকল্প একটা ব্যবস্থা করেছেন। ম্যানেজার আমার সঙ্গে রয়েছেন। বিকল্প ব্যবস্থা, হ্যাঁ বিকল্প ব্যবস্থা এটা হয়েছে গ্যাসের সংকট। গ্যাসের জন্য আমরা তো পাচ্ছি না পুরো গ্যাসটা, তো কিছুটা কাঠের ব্যবস্থা করেছি। এই যে এক্ষুনি বিরিয়ানিটা ঢাললাম, এটা কাঠের বিরিয়ানি, এটা কাঠে তৈরি হয়েছে। এখন বেশি বড় হাঁডি করে, বড় হাঁডিতে যে 80-90 প্লেট হয় সেই হিসাবে একটা বড় হাঁডিতে তৈরি করা হয়েছে মেকআপটা করার জন্য। আমরা ছোটো হাঁডিতে তৈরি করতাম গ্যাসে, কাঠে এখন বড় হাঁডিতে করেছি সেই মেকআপটা করার জন্য। আর গ্যাস কি পাচ্ছেন? গ্যাস ডিস্ট্রিবিউটার গ্যাস দিতে পারছে না, এখান থেকে নেন যে আমাদের ডিস্ট্রিবিউটার আছে উনি দিতে পারছেন না, আমরা কিছুটা বাইরে থেকে কিনছি, লোককে রিকোয়েস্ট করছি এখান থেকে ওখান থেকে। মেন কিছু কিছু যেখানে গ্যাস লাগে সেখানে গ্যাস ইউজ করতে পারছি। আর আর বিরিয়ানি যে হচ্ছে পুরো কাঠে হচ্ছে, এখন বিরিয়ানি কাঠে কাঠে বিরিয়ানি হচ্ছে। আমার এখন সময়ও প্রচুর লাগছে, আমার প্রায় 1.5 গুণ বেশি লাগছে সময়, সেই জন্য বড় হাঁডি তৈরি হচ্ছে। একটা হাঁডি করলে অনেক টাইমটা মেকআপ দেওয়া যাবে। থেকে যে গ্যাস বলছেন জোগাড় করছেন সেটা কি চড়া দামে নিতে হচ্ছে? অনেক চড়া দামে, অনেক চড়া দামের, অনেক দাম, অনেক 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 বেশি। যাতে স্বাদে কোনো রকম ভাবে ব্যাঘাত না হয় তার স্বাদে তো ব্যাঘাত হবে না। আর কাঠ কয়লা হচ্ছে মানে আরো স্বাদ বেড়ে গেছে।
এই যোগানটা যাতে মানুষের তো প্রচুর বিরিয়ানির প্রতি তো একটা এর জন্য বড় হাঁডি তৈরি হচ্ছে, ছোট হাঁড়িতে আগে করা হতো 40 প্লেট হতো, এখন 90 প্লেট হচ্ছে একটা হাঁড়িতে। কাঠের তৈরি করছি, ওই যোগানটা মেকআপ হয়ে যায় বড় হাঁড়িতে করলে। কাঠ জোগাড় করছেন বিভিন্ন। হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে হচ্ছে, ওখান থেকে এসে এখানে বিক্রি হচ্ছে। অর্থাৎ একেবারে যে গ্যাসের সমস্যা এবং গ্যাসের সমস্যার দরুন তারা যে বিষয়টা করছেন যে কাঠের ব্যবহার করছেন এবং একেবারে কাঠের আছে সেই বিরিয়ানি তৈরি হচ্ছে এবং যাতে মানুষের কাছে বিরিয়ানির যোগান সঠিকভাবে দেওয়া যায় তার জন্য কিন্তু আর্সেনালে দেখতে পাচ্ছি সেই বিরিয়ানি কাঠে তৈরি হয়ে একেবারে চলে আসছে স্টোরে এবং এখান থেকে কিন্তু পৌঁছে যাচ্ছে গ্রাহকের টেবিলে। ক্যামেরা দিব্যেন্দু সিংহের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। রান্নার গ্যাসের সংকটের প্রভাব পড়েছে দাদা বৌদি হোটেলে। ব্যারাকপুরের প্রসিদ্ধ হোটেল দাদা বৌদি হোটেল এবং তাদের যে 3টি হোটেল রয়েছে সোদপুর এবং ব্যারাকপুরে দুটি, তাতে প্রতিদিন গড়ে 30টি করে সিলিন্ডার লাগে। আজ পর্যন্ত হয়ে গেছে, কিন্তু আগামীকাল থেকে অনিশ্চিত হয়ে পড়েছে এবং সেই কারণে মেনুতে কাটছাট করতে চলেছে এই রেস্তোরাঁ কর্তৃপক্ষ এবং সেক্ষেত্রে বিরিয়ানি যে পরিমাণ তৈরি করা হতো সেই বিরিয়ানির পরিমাণও কমানো হবে, কেননা উনুনের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু যেহেতু রান্নার গ্যাসের যে একটা অভাব দেখা দিয়েছে মেনুতে কাটছাট করা হচ্ছে আগামীকাল থেকে। কথা বলে নেবো যে রেস্তোরাঁর কর্ণধারের সঙ্গে যে কি ব্যবস্থা এই সংকটে কি করছেন আপনারা, কত সিলিন্ডার লাগে এবং কি করবেন? না, আমার আজকে কালকে অবধি আমার মোটামুটি সিলিন্ডার আছে, কিন্তু তারপরে কি হয় জানি না। আর বিরিয়ানি তো আমার কাঠেও সঙ্গে গ্যাসও লাগে আমার, কিন্তু অলরেডি যখন গ্যাস পাচ্ছি না তখন একটু স্পিড প্রোডাকশনটা, যে ফাস্ট প্রোডাকশনটা কমে যাবে এবং বাঙালিয়ানা ব্যাপারটা বলো বা চাইনিজ বা ইন্ডিয়ান, সেটা ওভেন যেটা গ্যাসটা হয় সেটা প্রবলেম হয়ে যাবে। মেনুতে কাটছাট অবশ্যই হতেই পারে। এবং যদি আমি ইন্ডাকশন, বড় বড় ইন্ডাকশন আমি অর্ডার করেছি, কথা বলছিও, ওরা বলছে সময় লাগবে, 20 দিন প্রতিদিন সময় লাগবে। সেক্ষেত্রে বিরিয়ানির প্রোডাকশন প্রতিদিন কত হয় এবং আগামী দিনে কত কমাবে? না, আমি তো কমাতে চাইবই না, কিন্তু ব্যাপারটা যখন আমি প্রোডাকশনে কিছু যা দরকার জিনিস যেগুলো না পাই তখন কি হবে। আপনার এমনি প্রতিদিন কত সিলিন্ডার? আমাদের ব্যারাকপুর রেস্টুরেন্ট, ব্যারাকপুর হোটেল আর সোদপুর মিলে মোটামুটি অ্যাভারেজ 30টা লাগেই। এই মুহূর্তে কত? আমার কাছে 4-5টা আছে, ব্যারাকপুর 3-4টে আছে, ওখানেও 4-5টা আছে, ব্যাস টোটাল 14-15টা রেস্টুরেন্ট আছে। তারপরে যাই না উনুনের ব্যবস্থা কি? উনুনটা রেডি করছি, কেরাসিন তেল দিয়ে স্টোভে আগে, স্টোভ একটা অর্ডার করেছি 2টো। স্টোভে কি রান্না হয় বলো না তুমি? মেনুতে কাটছাট করা যায়, তার পাশাপাশি বিকল্প জ্বালানির খোঁজ চলছে, ইন্ডাকশন হিটার থেকে শুরু করে স্টোভ এমনকি উনুন, কিন্তু তাতে যে আগামী দিনে বিরিয়ানির উৎপাদন কমানো হতে পারে এবং মেনুতে কাটছাট করা হতে পারে এবং ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি যেখানে দূর দূরান্ত থেকে খাদ্য রসিকরা এসে ভিড় জমান, সেখানে তাদেরকে কি করে রসনা তৃপ্তি করা যাবে সেই নিয়ে চিন্তিত এই রেস্তোরাঁ কর্তৃপক্ষ। তবে যে পরিমাণ সিলিন্ডার মজুদ রয়েছে আগামীকাল থেকে তাদের ঘাটতি শুরু হবে এবং সেক্ষেত্রে মেনুতে কাটছাট পাশাপাশি বিরিয়ানির উৎপাদনও কমানো হবে বলে কর্তৃপক্ষ জানাচ্ছে। ক্যামেরায় শিবু পালের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।